হ্যালো ভিউয়ার্স, আইএমওপোর চ্যানেলের পক্ষ থেকে আইএমওপোর রয়েছে আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটা আপডেট নিয়ে আপডেট সম্পর্কে জানানোর জন্য চলে এসেছি আপনাদের সামনে। আপনারা জানেন যে ভারতীয় ভিসা গত 5ই আগস্টের পর থেকে বন্ধ রয়েছে, মেডিকেল ভিসা কিছুটা চালু হয়েছে, তারপর আবার স্টপ। কিন্তু এই মুহূর্তে যে নিউজটি আমি আপনাদেরকে দেবো সেটি আসলে ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয় এবং মনে হচ্ছে যে ভারতীয় ভিসা একটি আশার আলো পাওয়া যাচ্ছে, স্পেশালি মেডিকেল ভিসার ক্ষেত্রে। সেই বিষয়টি কি সেটি জানবো আমাদের আজকের এই পুরো ভিডিওতে। তো মেডিকেল ভিসার ক্ষেত্রে তার আগে একটু যদি আমি বলি যে আগামী 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে কিন্তু একটি মেডিকেল ফেয়ার হতে যাচ্ছে এবং ওই মেডিকেল ফেয়ারে ভারতের বড় বড় 8টি হসপিটাল কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে। তো ভারতের বড় বড় 8টি হসপিটাল যেহেতু বাংলাদেশের মেডিকেল ফেয়ারে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলাই যায় যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করতে যাচ্ছে এবং মেডিকেল ভিসার যেই বিষয়টি আছে সেটিও কিন্তু তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কিভাবে মেডিকেল ভিসা বাড়িয়ে দেওয়া যায় বা কিভাবে মেডিকেল ভিসা স্লটটা বৃদ্ধি করা যায়। এবং তারা কিন্তু অলরেডি বলেছে যে বাংলাদেশের সঙ্গে তারা আর কোনো খারাপ সম্পর্ক চায় না, তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতে চায়। তো সেই ক্ষেত্রে যেহেতু ভারতের 8টা বড় বড় হসপিটাল বাংলাদেশের ওই ফেয়ারে আসবে এবং তারা অলরেডি বলেছে মেডিকেল ভিসা কিন্তু বাড়িয়ে দিবে। তো আশা করা যায় যে ফেব্রুয়ারি 8 তারিখের পর থেকে, মানে ফেব্রুয়ারির এই ফেয়ার যাওয়ার পরে মিড অফ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মেডিকেল ভিসার স্লট কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং তারা এটি অলরেডি বলেছে যে মেডিকেল ভিসার স্লট তারা বাড়িয়ে দিবে এবং মেডিকেল ভিসার পরিমাণটাও তারা বাড়িয়ে দিবে। তো এর ফাঁকে আরেকটা জিনিস যদি আমি বলি সেটি হচ্ছে কি, ভারতের যে বড় বড় হসপিটাল গুলো আছে, স্পেশালি যে সকল হসপিটালে বাংলাদেশি লোকজন চিকিৎসা নিতে বেশি যায়, ওই হসপিটাল গুলার মালিক পক্ষ বা ওই হসপিটালের কর্তৃপক্ষ কিন্তু ভারতীয় সরকারের সঙ্গে কথা বলেছে। এর সঙ্গে যখন কথা বলার পর ভারত সরকার কিন্তু তাদেরকে একটা পজিটিভ আনসার দিয়েছে এবং তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে এবং সবকিছু ঠিক রেখে তারা ভারতীয় মেডিকেল ভিসা যেটা আছে সেটা কিন্তু পরিমাণে বাড়িয়ে দিবে এবং স্লট বৃদ্ধি করবে। এবং চিন্তা করে দেখেন, গত জানুয়ারির প্রথম দিকে যেরকম স্লট ছিল এখন কিন্তু স্লট একটু হলেও বৃদ্ধি পেয়েছে। এখন বলতে পারেন যে আমরা চেষ্টা করার পরও স্লট পাচ্ছি না, আসলে যে স্লটটা বৃদ্ধি পেয়েছে সেটা যতটুকু স্লট আমাদের প্রয়োজন তার তুলনায় অনেক কম, যার জন্য হচ্ছে একই সঙ্গে অনেক মানুষ ট্রাই করার কারণে স্লট পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, অনলাইনে না পেলে দালাল ধরতে হচ্ছে অথবা গিয়ে কি করতে হচ্ছে হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিতে হচ্ছে। সেখান থেকেও হচ্ছে যে 15 দিন 20 দিন বা 1 মাস পর কল পাচ্ছেন, আবার কেউ কলই পাচ্ছেন না। এভাবে ঘুরতে ঘুরতে আসলে মেডিকেল ভিসাটা পাওয়া যাচ্ছে না। তো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে হয়তো বা এই সমস্যার সমাধান হয়ে যাবে, এটাই আশা করা যাচ্ছে। বা বর্তমান যে পরিস্থিতি আছে বা বর্তমান যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেখান থেকে এই জিনিসটাই বোঝা যাচ্ছে। তাছাড়াও ফেব্রুয়ারির মাঝামাঝিতে 12 থেকে 14 এশিয়া ফার্মা এক্সপো আছে, যেখানে হচ্ছে ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো অ্যাটেন্ড করবে। সেখানেও ভারতীয় বেশ কিছু কোম্পানি অ্যাটেন্ড করছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় মেডিকেল ভিসায় হয়তো বা একটা গুড নিউজ আসতে চলেছে বা মেডিকেল ভিসা হয়তো সমাধান হচ্ছে। মেডিকেল ভিসাটা আগের চেয়ে আরো স্মুথ হবে। আগের চেয়ে বলতে আমি বুঝাতে যাচ্ছি আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি স্মুথ হবে। হ্যাঁ, ভিসা নীতিতে হয়তো একটু পরিবর্তন আসবে, তবে মেডিকেল ভিসার যে ক্রাইটেরিয়াটা এখন রয়েছে বা যে ক্রাইসিসটা রয়েছে সেই ক্রাইসিসটা হয়তো বা থাকবে না। মেডিকেল ভিসাটা অনেকটাই স্মুথ হয়ে যাবে এবং মেডিকেল ভিসা স্লট বাড়িয়ে দেওয়া হবে এবং মেডিকেল ভিসার সংখ্যাটাও বাড়িয়ে দেওয়া হবে। এটাই কিন্তু ভারত থেকে এই মুহূর্তে বলছে। তো বাকি সবকিছু আসলে বোঝা যাবে ফেব্রুয়ারি 8 তারিখের ওই ফেয়ারে যাওয়ার পর, ওই ফেয়ারে ওই কোম্পানিগুলা ওই হসপিটালগুলো আসার পর এবং এশিয়া ফার্মা এক্সপোতে হচ্ছে যে ভারতের ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো আসার পর আসলে বোঝা যাবে যে ভারতীয় মেডিকেল ভিসার ক্ষেত্রে কতটুকু কি পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারি 15 তারিখের পর আমরা ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কে বড় সড়ো একটা আপডেট পেতে যাচ্ছি। আর যদি ফেব্রুয়ারি 15 তারিখের পর কোনো কারণে ভারতীয় মেডিকেল ভিসা স্লট এর চেয়ে না বাড়ে বা ভারতীয় মেডিকেল ভিসা এর চেয়ে না বাড়ে, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে পর্যন্ত নির্বাচিত সরকার না আসছে সেই পর্যন্ত হয়তো বা ভারত আর ভিসা প্রক্রিয়া সহজ করছে না। তো আপাতত ফেব্রুয়ারি 8 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমি যে সকল নিউজ পেয়েছি সেখান থেকে আমি পজিটিভ রিভিউ পেয়েছি যে মেডিকেল ভিসা স্লটটা এখন বাড়িয়ে দিচ্ছে
বা বাড়িয়ে দিবে পর্যায়ক্রমে, এবং সেটা ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনেকটাই স্মুথ হয়ে যাবে। তো এই ছিল ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।